দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-20 ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করল নামিবিয়া, আর এতেই হলো ইতিহাস। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে চতুর্থ জয়ের কীর্তি গড়ল তারা। এর আগে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল দলটি। প্রোটিয়ারাও দ্বিতীয়বারের মতো কোনো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে এই সংস্করণে হারল। সর্বশেষ 2022 টি-20 বিশ্বকাপে তাদের 13 রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। নামিবিয়া ক্রিকেট বোর্ডের মালিকানার প্রথম স্টেডিয়ামে প্রথম ম্যাচ, আর সেখানে খেলতে এলো দক্ষিণ আফ্রিকার মতো দল। এমন ম্যাচেই কিনা রোমাঞ্চকর সমাপ্তিতে নামিবিয়ার জয়। দক্ষিণ আফ্রিকার করা 8 উইকেটে 134 রান নামিবিয়া টপকে গেছে 4 উইকেট হাতে রেখেই। আর তাতেই কুইন্টন ডি ককের প্রত্যাবর্তনটা হলো না রাজকীয়। অবসর ভেঙে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে 1 রান করে আউট হওয়ায় তা আর বিশেষ কিছু হয়ে থাকেনি। সাথে তার দলও দেখল এমন লজ্জাজনক হার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2027 ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়াও সহ আয়োজক। সেই আয়োজনের অংশ হিসেবেই নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে শনিবার। এতদিন বেসরকারি মালিকানাধীন মাঠেই খেলেছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের 1 ম্যাচেরই টি-20 সিরিজ। পাকিস্তানের টেস্ট সিরিজের ব্যস্ততা থাকায় প্রোটিয়ারা দল পাঠিয়েছে 7টি টি-20 খেলা ডেনোভান ফেরেইরাকে অধিনায়ক বানিয়ে। এই ম্যাচে অবশ্য পূর্ণ শক্তির দল পায়নি তারা। তবে যে পারফরম্যান্স উপহার দিয়েছে নামিবিয়া, এই জয়ে তাদের কৃতিত্বটাই বেশি। আগে ব্যাটিং করতে নেমে সফরকারীদের হয়ে সর্বোচ্চ 31 রান করেছেন জেসন স্মিথ। এছাড়া রুবিন হারমান 23, ড্রে প্রিটোরিয়াস 22 এবং বিরজন ফরটুইন 19 রানে অপরাজিত ছিলেন। নামিবিয়ার হয়ে 3টি উইকেট নিয়েছেন ট্রাম্পেলম্যান, আর 2 উইকেট পেয়েছেন ম্যাক্স হেনজো। জয়ের জন্য 135 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই 2 ওপেনারকে হারায় নামিবিয়া। তবে ইনিংসের শেষের দিকে দলকে আর উইকেট হারাতে দেননি গ্রিন ও ট্রাম্পেলম্যান। তাদের জুটির পথ চলা যখন শুরু হয় তখন জিততে নামিবিয়ার দরকার ছিল 34 রান। দারুণ ব্যাটিংয়ে তাদের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে শেষ বলে জয় পায় নামিবিয়া। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।